আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ভালো করে শুনে রাখো, ঈমান কাকে বলে। আল ঈমান, ঈমান হলো আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, আল্লাহর প্রেরিত সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রসুলিহি, আল্লাহর প্রেরিত সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করা। আপনার আবার মৃত্যু হবে, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, আখিরাতের জিন্দেগি, এই জিন্দেগিকে বিশ্বাস করা। এরপরে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صدق تو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কিছুই দেখা যায় না চোখে, এটা এত উপরে কিন্তু এর দেখা যায় না।
বক্তা না দেখতে দোষ করে দিলেন। চোখদিঘা পূর্বপাড়া হাফেজ এজাহার উদ্দিন সাহেবের বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, জাতির পথ প্রদর্শক হযরত উলামা ইকরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানদাতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে ইহকালীন জীবনে মুক্তি ও পরকালীন জীবনে শান্তির সন্ধানে কোরআন হাদিসের বাগান, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের বাগান তথা গুনাহ মাফের বাগানে আমাদেরকে আসার বসার, কোরআনের কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। এজন্যে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহিনশাহে রিসালাত, সাকি কাউসার, শাফিঈ মাহশার, আকায়ে নামদার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে আমাদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সহিহ আকীদার ভিত্তিতে আমাদেরকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম, তাদের জন্যে রয়েছে, কি রয়েছে? জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস নামক এক বিশাল জান্নাত তাদের জন্য অবধারিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানাইলেন ৮টি, জাহান্নাম বানাইলেন ৭টি। ৮টা জান্নাতের এক বিশাল মহান শ্রেষ্ঠ এক জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তবে এই জান্নাতুল ফিরদাউস কারা পাবে, কাদেরকে দেওয়া হবে? আল্লাহ শর্ত বর্ণনা করলেন ২টা। কয়টা? ১ নাম্বার ঈমান, ২ নাম্বার নেক আমল। এই হলো আয়াতের তরজমা। আমার তেলাওয়াতকৃত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আপনার আমার নবী, বিশ্ব নবী। তিনি মসজিদে নববীতে বসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া ইবনাল খাত্তাব। খাত্তাব মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বু। হে ইবনাল খাত্তাব, হে খাত্তাবের ছেলে, মানে হে ওমর, ইজহাব, যাও, তুমি যাও। শুনো, কোথায় যাইবা? ফানাদি ফিন্নাস, মানুষের মধ্যে যাও, গিয়ে পৃথিবীর মানুষদেরকে একটি কথা জানিয়ে দাও, ঘোষণা করে দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। পড়ুন সুবহানাল্লাহ। এই হলো হাদিসের তরজমা। আয়াতে আল্লাহ বলেন জান্নাত তাদের জন্য রয়েছে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। রাসূল বলেন জান্নাত তাদেরকে দেওয়া হবে যারা ঈমান এনেছে। ঈমান আনা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আমি অতি সংক্ষেপে শেষ করব। কথাগুলি যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। এবার আসুন, ঈমান কি?
ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। ঈমান কাকে বলে? একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে ওয়াল কাদিরি খায়রিহি, তাকদীরকে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করা, মৌলিকভাবে 6টি বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস করাকে কি বলে? ঈমান বলা হয়। এরপরে আমল কাকে বলে? আপনার আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন আল্লাহ তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করা, লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করা ছাড়া আল্লাহর ইবাদত করা কি করা ছাড়া? শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা, একে বলা হয় শিরক। শিরক ছাড়া ইবাদত করবে। এরপরে বিশ্বনবী বলেন ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে। 3 নম্বরে বিশ্বনবী বলেন, 2 নম্বরে কি? নামাজ পড়বে। 3 নম্বরে যাকাত আদায় করবে। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। এরপরে বিশ্বনবী বলেন এই 3টা কাজ হলো ইবাদত। এরপরে ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবে, হজ করবে সামর্থ্য থাকলে। এই সব কিছু ইবাদত হলো। একমাত্র শিরক মুক্ত ভাবে ইবাদত করতে হবে। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ এখানে কয় কাজের কথা বললেন? 2 কাজ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমান আনলে, আমল করলে জান্নাত পাওয়া যায়। এরপরে আরেকটা কাজ রয়েছে, এই ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে, অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। ঈমান আনার পরে ঈমানদারের উপরে শত ঝড় আসবে, শত তুফান আসবে, কিন্তু ঈমানদার তার ঈমান থেকে সরে যেতে পারবে না। এরপরে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কিরাম ঈমান এনেছে। সাহাবায়ে কিরামের ঈমান কত পাওয়ারফুল ঈমান ছিল, আমাদের ঈমান এখন কেমন হইল? একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করছি। রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম দেশে পাঠাইলেন যুদ্ধ করার জন্য। ওই রোম দেশের বাদশা যার নাম হলো কায়সার, এই কায়সার শুনতে পেল যে মুসলমানদের ঈমান নাকি অনেক শক্ত। ওই কায়সার বলে আমার এই রোম দেশে যুদ্ধ করার জন্য এক মুসলমান বাহিনী আসছে। এই মুসলমান বাহিনীর এক বড় নেতা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রোম দেশে এক বিশাল মুসলমানদের কাফেলা গেল। ভাইয়েরা আমার, এরপরে ওই রোম দেশের বাদশা কায়সার ডাক দিয়া বলে এক উজিরকে, এ উজির, আমি শুনেছি মুসলমানদের ঈমান নাকি বড় শক্ত, বড় কঠোর। ও উজির, ওই জেলখানা থেকে একজন মুসলমানকে ধরে নিয়ে আসো। ওই জেলখানা থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলেন, বাদশার সামনে দাঁড় করাইলেন। বাদশা ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ, তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে না, না, সম্ভব না। এরপরে ওই বাদশা ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ, আমার এই বাদশাহীর মধ্যে তোমাকে অংশীদার বানাইবো, তবুও তুমি ঈমানকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে না, না, সম্ভব না। এরপরে বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার এই রাজত্ব তোমাকে দিয়ে দিব, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, না, সম্ভব না।
এই বাদশা তুমি শুনিয়া লাও, লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরব ওয়া মুলকাল আজম, যদি তোমার রাজত্ব তুমি আমাকে দিয়ে দাও, তোমার বাপ দাদার রাজত্ব আমাকে দিয়ে দাও, আরবের সব রাজত্ব তুমি আমাকে দিয়ে দাও, অনারবের সব রাজত্ব যদি তুমি আমাকে দিয়ে দাও, তবু আমি আব্দুল্লাহ এই ঈমান থেকে এক চুল পরিমাণও দূরে সরে যেতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন পাওয়ারফুল ঈমান! বাদশাহ তার রাজত্ব দিয়ে দিবে, এরপরেও আব্দুল্লাহ রাজি না। এরপরে বাদশাহ চিন্তা করলো, না না, লোভ দেখায় সম্ভব হবে না, তাকে শাস্তির ভয় দেখাইতে হবে। এরপরে আব্দুল্লাহকে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে উজিরদেরকে তীর তাক করায় দাঁড় করাইলো। এই আব্দুল্লাহ, ঈমান ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, অন্যথায় চতুর্দিক দিয়ে তীর তাক করে দাঁড়ায় আছে, তোমাকে এখন মেরে ফেলবে। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও বাদশাহ, তুমি কি ভাবলা মুসলমানদের ঈমান এত নরম না? যদি তীর তাক করে আমাকে মেরে ফেলা হয়, তবু আমি আব্দুল্লাহ ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যেতে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে বাদশাহ বলে, না না, তাকে এইভাবে আর সম্ভব হবে না, জেলখানার মধ্যে দিয়ে আসো। তবে শোনো, যেই জেলখানার মধ্যে পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, বাতাসের ব্যবস্থা নাই, নোংরা একটা জেলখানার মধ্যে দিয়ে আসো। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই একটা জেলখানা, নোংরা জেলখানার মধ্যে দিয়ে আসলো। খাবার দেয় না, পানি দেয় না। আব্দুল্লাহ আস্তে আস্তে করে দুর্বল হয়ে গেল। একজন যায় বাদশাকে খবর দিল, বাদশাহ, এই যে আব্দুল্লাহকে যদি আপনি এখন খাবার না দেন, তাহলে আব্দুল্লাহ মারা যাবে। বাদশাহ ডাক দিয়া বলেন, ও উজির, আব্দুল্লাহর জন্য মদ আর শুকুরের গোশত নিয়ে যাও। মদ আর শুকুরের গোশত নিয়ে যাইতে বলছে বাদশাহ। কার কাছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা, রাসূলের এক সাহাবী। সামনে নিয়ে হাজির করলো, আব্দুল্লাহ, খাবার আনছি, খাও। এই যে মদ আনছি আর শুকুরের গোশত আনছি, আপনারা বলেন মদ কি মুসলমানের জন্য হালাল না হারাম? শুকুরের গোশত হালাল না হারাম? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, এই জালেমের দলেরা, শুনিয়া রাখ, এই মুহূর্তে আমার জন্য মদ হালাল, শুকুরের গোশত আমার জন্য হালাল। কারণ মুসলমান, তার সামনে যদি কোনো খাবার না থাকে মরে যাবে ভাব, এই মুহূর্তে হারাম খাবারও তার জন্য জায়েজ আছে। ওই আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, তবে আমি এখন মদ যদি খাই আর শুকুরের গোশত খাই, তোমরা আমার সাথে হাসাহাসি করবে, মুসলমানরা মৃত্যুর ভয়ে তারা হারাম খাবার খেয়েছে। আব্দুল্লাহ বলে, না না, সম্ভব না। এরপরে বাদশাহ বলে, তাকে এইভাবেও ঈমান ছাড়া যাবে না, তাকে আমার সামনে হাজির করে দাও। আব্দুল্লাহ তার সামনে হাজির করাইয়া একটা তৈল গরম করিয়া কড়াইয়ের মধ্যে আসামি দিয়া জ্বালাইয়া পুরাইয়া, এরপরে বলে, আব্দুল্লাহ, এই যে কড়াইয়ের মধ্যে তোমাকেও দিয়ে দিব, সাবধান, তুমি কালিমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, না না, সম্ভব না। ও দুনিয়ার মুসলমান, এত কিছু করার পরেও আব্দুল্লাহ তার ঈমান ছাড়ে নাই। আমাদের বর্তমানে ঈমান এমন এত সস্তা হয়ে গেছে, 10 টাকার বিনিময়ে বিক্রি হয়, 100 টাকার বিনিময়ে বিক্রি হয়। কেন ঈমান বিক্রি করবেন? ঈমানের মতো মহা দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়া ওই কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।